সকালটা যদি শুরু হয় এত সুন্দর একটা নাস্তা দিয়ে তাহলে কেমন হয় বলেন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আল্লাহর রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি। আজকে আমি যে রেসিপিটা নিয়ে হাজির হয়ে গেছি সেটা কিন্তু একদমই সিম্পল, বাট খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা। চলুন রেসিপিটা দেখে নিই। ফার্স্টে এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি, আর দুধটা কিন্তু আমি ভালো করে জাল করে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিব হচ্ছে গিয়ে চা পাতা। আমি আমার প্রয়োজন অনুযায়ী করছি। আর এখন এই চাটাকে আমি খুব ভালো করে জ্বালিয়ে নিব। আসলে দুধ চা যত বেশি জাল হয় তত বেশি মজা লাগে। আর হ্যাঁ, আমি কিন্তু চায়ে কোনো রকম চিনি অ্যাড করছি না, আমি একটু ডায়েটে আসি এই জন্য। বাট অনেকে এখন বলতে পারেন ডায়েটে থাকলে দুধ চা খাওয়া যায় না, মাঝে মাঝে একটু খাই, তাও চিনি ছাড়া। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চিনি অ্যাড করে নেবেন। এখানে আমি 4টা পাউরুটি নিয়ে নিয়েছি, আর এই পাউরুটিগুলো কিন্তু আমি নিজেই তৈরি করেছি। আপনারা চাইলে রেসিপিটা দিতে পারি ইনশাল্লাহ। আর এখন সেই পাউরুটির উপরে কিন্তু আমি কনডেন্স মিল্ক মেখে নিচ্ছি। আসলে আমি আজকে যে রেসিপিটা তৈরি করব সেটা কিন্তু কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি আর হচ্ছে দুধ চা। দেখে রেসিপিটা আমার খুব খেতে ইচ্ছা করলো, তাই জন্য নিজেই বানিয়ে নিলাম ভেজাল মুক্ত করে। কিন্তু এক এক করে সবগুলা রুটিতেই কনডেন্স মিল্ক মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখন চলে গেলাম চুলায় কিন্তু আমি আমার পছন্দ অনুযায়ী রুটিটাকে পুড়িয়ে নিব। আপনারা চাইলে এর চেয়ে বেশি বা এর চেয়ে কম পুড়িয়ে নিতে পারেন। আর এটা যখন খাবেন বিশ্বাস করেন এত এত বেশি মজা, যখন রুটিটা খাবেন একদম একটা পোড়া পোড়া সেন্ট আসবে। দুধ চা দিয়ে খেলে তো কোনো কথাই নেই। আসলে যারা চা পছন্দ করেন তাদের জন্য কিন্তু চা হচ্ছে গিয়ে একরকম শরীরকে মনকে ফুরফুরা করে আমি মনে করি। দেখুন আমার চায়ের কালারটা কতটা সুন্দর এসেছে, দেখতে পাচ্ছেন। আর দুধ চা যত বেশি জাল করা যায় তত বেশি টেস্ট আসে, এটা আমার মতামত। আর দেখুন কতটা সুন্দর লুক এসেছে নাস্তাটার। সকালটা যদি সুন্দর হয় এত সুন্দর একটা নাস্তা দিয়ে তাহলে মনটা কিন্তু একদম ফুরফুরা হয়ে যাবে। আর আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাতে পারেন। আর আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন, পেজটাকে ফলো দিয়েছেন, তাদেরকে জানাচ্ছি মন থেকে শুকরিয়া। আর যারা যারা করেননি ইনশাল্লাহ করে নেবেন। আজকের রেসিপিটা এই পর্যন্তই, এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যেন আবারও আপনাদের সাথে হাজির হতে পারি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।